পালিয়ে থেকেও কুমিল্লার রাজনীতি, প্রশাসন ও অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন সাবেক এমপি আকামা বাহাউদ্দিন বাহার। নামে বেনামে তার ৩৫০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। রয়েছে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। সদর আসনের এমপি হলেও কুমিল্লার ১০টি আসন চলত তার ইশারায়। দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে তার মেয়ে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সহযোগিতা করেছেন কুমিল্লার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া। আকামা বাহাউদ্দিন বাহার ৪ বারের এমপি হওয়ায় কুমিল্লায় একক আধিপত্য ছিল তার। বলা হতো বাহারের নির্দেশ ছাড়া কুমিল্লায় গাছের পাতাও নড়ে না। গত ১৫ বছরে ত্রাসের রাজত্ব তৈরি করে সম্পদের পাহাড় গড়েন তিনি। কুমিল্লার ১১টি আসনে কে এমপি হবেন, কারা স্থানীয় সরকার প্রতিনিধি হবেন ঠিক করতেন তিনি। বিনিময়ে নিতেন মোটা অঙ্কের টাকা। গডফাদার ছিলেন। এখান থেকে অনেক টাকা লুট করে হাজি বাহার নিয়ে গেছে, কোটি কোটি টাকা। উনি যাকে বলতেন সে কাউন্সিলর হতে পারতো, উনি যাকে সিলেক্ট করতেন সে উপজেলা চেয়ারম্যান হইতো। মসজিদ গেটে আমাকে নির্মম ভাবে কুপিয়ে গুলি করে রক্তাক্ত জখম করেছে এই ভাইয়া গ্রুপের সদস্যরা। বাহারি রাজত্বের বাইরে যদি ওনার নিজ সংগঠনের কেউ প্রতিবাদের মিনিমাম চেষ্টা করত, তাদেরকেই তো হাত পা ভেঙে দেওয়া হয়েছে। টেন্ডারবাজি, গোমতী নদীর মাটি ও পাহাড় কাটা সহ নানা দুর্নীতির অভিযোগ থাকলেও কেউ মুখ খোলার সাহস পাননি এতদিন। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে অস্ত্রধারী নিয়ে এমপি বাহার বাহিনী নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের পর ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছেন। ওই সময় আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারি নাই, আমি কোনো মামলা করতে পারি নাই। তখনকার আমি কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, প্রেস ক্লাবে কোনো ভূমিকা রাখার মতো সাহস করতে পারেন নাই। একচেটিয়া ব্যবস্থা এবং ব্যাপক লুটপাট, ভয়ে কেউ কোনো কথা বলতো না। সড়ক ও জনপথ, এলজিইডি, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, সিটি কর্পোরেশন, জনস্বাস্থ্য সহ কুমিল্লার সব সরকারি প্রতিষ্ঠান ছিল বাহারের নিয়ন্ত্রণে। মাত্র ১৫ বছরে তৈরি করেন সোনালী স্কয়ার, কুমিল্লা টাউন হল সুপারমার্কেট, নাইস পাওয়ার অ্যান্ড আইটি লিমিটেড, সোনালী সুইটস, নাসো অ্যাসোসিয়েট লিমিটেড, মাইন্ড মুভমার লিমিটেড, A6 লিমিটেড সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। সিঙ্গাপুরের ২টি সহ ঢাকায় ৬টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। সিঙ্গাপুর ও কানাডায় টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। আয় বহির্ভূত ৬৭ কোটি টাকা ও ২৯টি ব্যাংক হিসেবে ২৫৮ কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পাওয়ায় বাহারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা করেছে দুদক। অনেক ত্যাগী নেতাদের বাদ দিয়ে মেয়ে তাহসিন বাহার সূচনাকে সিটি মেয়র বানান। তার বিরুদ্ধে রয়েছে দুদকের মামলা। বিরোধী মত দমনে মাস্টার মাইন্ড, অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত মাফিয়া বাহারের অত্যাচারে অতিষ্ঠ ছিল কুমিল্লাবাসী। তাই তো ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাহারের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা করে মানুষ। আতিকা রহমান, RTV।